তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আর আমার কিয়ান, আমরা ভালো আছি না কিয়ান ভালো আছে বুঝতে পারছি না, কারণ আমার কিয়ানের শরীরটা ভালো না, কিন্তু এদিকেও খেলাধুলা করছে কিন্তু খেতে চাইছে না। আর আর বমিও করছে, পায়খানাও করছে, কিন্তু এদিকেও দুর্বল হয়ে পড়ছে না। সমস্যা হলো এটাই, কালকে রাত্রেবেলা উঠে আবার পটি করেছে, মানে এইসব হচ্ছে। আর আজকে সকালে আমাদের বিয়ে বাড়ি যাওয়ার কথা। দাঁড়াও আমি দেখাচ্ছি আমার ব্যাগ প্যাকিং। এই যে এই যে এতে এর মধ্যে আমার সব প্যাকিং, আমার জামা কাপড়, কিয়ানের জামা কাপড়, ওর ওষুধপত্র, খাবার দাবার সব রেডি করে নিয়েছি। আর দেখছি সকাল থেকেও শরীরটা মানে ভালো না, পায়খানা করছে। কি ভরসায় যাবো বলো? মানে একটা মানুষের বাড়ি যাবো, বিয়ে বাড়ি বলে দাও কথা, আর সেখানে গিয়ে যদি এরকম করে, আর কতক্ষণই বা প্যাম্পাস পরিয়ে রাখবো? প্যাম্পাস পরলে ওর আবার একটু সমস্যা হয়। প্যাম্পাসটা আমি খুব একটা ওকে পরাই না, খুব এমার্জেন্সি না হলে, মানে এই ট্রেনে যাতায়াতের জন্য এরকম, ওই তখনই আমি ওর প্যাম্পাসটা পরাই। ওই জন্য ভাবলাম যে তাহলে আর বিয়েবাড়ি যাবো না, বলে বিয়েবাড়ি আমি যাচ্ছি না, আমার ক্যান্সেল বিয়েবাড়ি যাওয়া। সকাল থেকে কোনো কাজ হয়নি, শুধু ভাত, আলু সেদ্ধ আর বেগুন ভাজা করে ওকে কাছে পাঠিয়ে দিয়েছি। আর এই আমার বিছানা, এখনও বাসি বিছানা তোলা হয়নি। আর জোর জবরদস্তি করে আমি ওকে একটু দুধ বিস্কুট খাইয়েছি, খাইয়ে আমি ওই একজন নিয়ে গেছে ওকে যা। আর আমি তার মধ্যে আমি আমার কাজকর্মগুলো সেরে নিই। আর আমার আরও বেশি আফসোস লাগছে যে আমি সব রেডি করে নিয়েছি, কাল 12:30 পর্যন্ত, রাত 12:30 পর্যন্ত আমি জেগে আমি সব কিছু করেছি। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, ওর খাবারটা গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে সব মানে গুছিয়ে নিয়েছি। আর মামিদের সঙ্গে আমার যাওয়ার কথা, আর ও কাজ থেকে এসে সন্ধ্যাবেলা যাবে। আর মামিরা চলে যাচ্ছে, আর আমি যেতে পারবো না, আমার তো খুব খারাপ লাগছে। ওই যে দীপু রেডি হয়ে গেছে, যাবি তো বিয়ে বাড়ি? আমি যদি আমার কিয়ানের শরীর ভালো থাকে তাহলে আমি সন্ধ্যাবেলা একবার চেষ্টা করব, আর যদি কপাল খারাপ হয় তো কিছু করার নেই, যাওয়া হবে না, ঘরেই থাকবো। অ্যাকচুয়ালি সমস্যা কী হয়েছে, আমি সকালবেলা ভাত করেছি আমাদের মতো, ঠিক আছে, দুজন মানে আমাদের মতো, মানে শুধু ও কাজে নিয়ে যাবে আর হয়তো সকালে খেয়ে যাবে। আর দিদিভাই কিংবা একজনের পান্তা ছিল, দিদিভাই পান্তা খাবে না, আমি পান্তা খাবো, আর দিদিভাই ভাত খাবে না, আমি ভাত খাবো, যে কোনো একজনের, মানে এরকম হিসেবে ভাত করেছি। এবার শর্ট হয়ে গেছে মাঝখান থেকে, তো যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে, আমি আর দিদিভাই ঘরে বসে আছি। এবার তো ভাতও শেষ, পান্তাও শেষ, সব শেষ, এবার কি করবো দুজনে? ওই জন্য দেখছি আমার বাপের বাড়ি থেকে ভাত আনবো না ওর দিদির বাড়ি থেকে ভাত আনবো, এইসব চিন্তা ভাবনা করছি দুজনে মিলে। এই হলো ব্যাপার আজকে। আর মামিরা তো রেডি হচ্ছে, ওরা চলে যাবে, দেখাবো তোমাদেরকে। তো রেডি হয়ে গেছে, প্যান্টের চেন মারতে ভুলে গেছে বেচারা। না কোথায় চেন মারনি, তুমি দেখো কষ্ট করে ওরে এমনি সারা হিরো লাগছে, হিরো। এবার দাদি না এডিট দিয়ে চল, আজকে তো নিয়ে আসবে একটা, যা দুখানা নিয়ে আসবো, দুখানা তো লাগবে। একটা মাথায় রাখবো, একটা মাথায় রাখতে হবে না, দুটো বগলের তলায় রাখবে, একটা কোলে রাখবো। বাবা শুভঙ্কর দুটো বউ নিয়ে আসবে, একটা মাথায় একটা কোলে। রেডি হয়ে যাচ্ছে, এদিকে আমার মনটা বড্ড খারাপ। দাদাভাই সাজ দেখো, দাদা রেডি হয়ে গেছে, প্রায় রেডি, এখনো পুরোপুরি না, যা তো ব্যাপার না, ওই যে মোটামুটি এখন রেডি হয়েছে। এই পজে ছেড়ে জন্য যেতে পারছি না, এই পজে ছেড়ে জন্য যেটা আমি চলে যাচ্ছে, যাবি না? কি খাইছে বলতো না? কেন আমি কি মাগবো? আমাদের দীপু তো ব্যাগ বইছে, দেখতেই হবে। বাবা দীপু, দীপু দেখে তুই কি তেরি দীপু এই দীপু তুই কি ড্রেসটা মানে দেখো মুঞ্জে দিলাম, দাও চল চল যা। দীপু কই দেখি? ঘোরাতে হবে। ও তেরি এই ব্যাগটাকে তুই বয়ে নিয়ে যাবি বাবু? বাবা রে মরে যাবো, ওই বাবা, আস্তে আস্তে। আমি এখন বেরোচ্ছি, মারা আগে চলে গেছে, আমি এখন যাচ্ছি। আর মামিদের সাথে যাচ্ছি, আর দুটো মামা চলে গেছে। কিন্তু ও তো যেতে পারতো আজকে, কিন্তু ওর ছেলেটা খুব শরীর খারাপ বলেও যেতে পারছে না। তা ও দেখছি যদি বিকেলে যেতে পারে যাবে, নাহলে পরে যাবে। ঠিক আছে, আমি কই ডিউটি মেজি মামি এখনই করছে। আর এটা হচ্ছে আমাদের ছোটো মামি,
ছোটো মামিকে ভালো লাগছে দিয়ে দেখো পালাচ্ছে। আর দেখি আজকে মেজো মামি কী করছে, চলো তোমাদেরকে মেজো মামিকে দেখাই। আর আমি আর ছোটো আজকে যেতে পারিনি। এখন ওই দেখেছো বাবুটার খুব শরীর খারাপ। মেন কথা হচ্ছে বাবুটা বমি করছে, তারপর পায়খানা হচ্ছে, তার জন্য তো যেতেই পারবে না। ঠান্ডা লেগেছে, জ্বরও এসেছে, তার জন্য আমিও যেতে পারবো না। কই মামি তুমি রেডি হয়ে গেছো? মেজো মামি তুমি কেমন সেজেছো গো? ঠিক আছে, কি মেজো মামির জন্য দাঁড়িয়ে আছে। মেজো মামি এখন আসছে না। মামি তো একটু লিপস্টিকটা পরতে পারতো, বড্ড হালকা হয়ে সত্যি। লিপস্টিক পরি না, এমনিও স্বাস্থ্য পছন্দ করি না। ব্যাগটা কিন্তু ভালো লাগছে, যাই বলার তো বলি। হ্যাঁ এটা মামি বিয়েতে দিয়েছিল। তাড়াতাড়ি কিসের বিয়েতে কাজে বাড়ি বেড়াতে যায় গেল নাকি রে? না তাই তো আমাদের মেজো মামি রেডি হয়ে গেছে। না আর মেজো মামি ঘরের চাবিটা আমাদের কাছে দিয়ে যাচ্ছে। মেজো মামি একটু হাই করে দাও। মেজো মামিকে হেবি সুন্দর লাগছে। এই আমাদের মেজো মামি আর এই আমাদের ছোট মামি। আর বড় মামি তোমাদের বিয়ে বাড়ি গিয়ে বড় মামিকে দেখাবো। ঠিক আছে, টাটা। সন্ধ্যাবেলা আমি যাবো, চেষ্টা করবো। যদি আমরা বিয়ে বাড়ি মানে যেতে পারে ছোট, তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধান রাখবে। হ্যাঁ তোমার কেন আমরা তো একসাথে রেখেছি, যা গেলাম দূরে একটা। তা বন্ধুরা ওরা চলে গেছে। ছোট ওর মুখটা দেখো, যেতে পারেনি, ওর মুখটা দেখো, মুখের অ্যাকশনটা দেখেছো কিরকম করে আছে। ছেলেটার শরীরটা ভালো নয়, কি করে যাবে? আর ভাই তার মধ্যে কাজে গেছে। এবার ভাই আসলে তারপরে ওরা সবাই চলে গেছে, আর আমি আর ছোট বাড়িতে আছি। আর ননো সবাই বিয়ে বাড়ি চলে তিনজনে গেছে, বাড়িতে আমার আছি। বোনও ঘরে। হ্যাঁ আমরা একটুখানি আলু সিদ্ধ ভাত খাবো না, আমরা আবার একটুখানি বাদে দিদি বাড়ি যাবো। কাছাকাছি দিদি বাড়ি সব আছে। থেকে ভালো ব্যাপার দেখো, আমরা তো অল্প করে ভাত করেছি। আমি যদি বিয়ে বাড়ি যাবো, অল্প করে ভাত করেছি, আর ও দিদি বাড়ি চলে যাবে, তা সেই বুঝে ভাত করেছি অল্প করে। আর ভাত পান্তা সব খেয়ে নিয়েছি। তারপর মানে বুঝলাম যে যাওয়া হবে না। তারপরে এখন কি করবো, তা আবার রান্না করবো। দুজনে কী কী করেছি দেখো। আমি আমার বাবার বাড়ি ফোন করেছি, বলেছি ভাত দিয়ে যাবো। ও দিদি বাড়ি ফোন করেছে, বলে ভাত নিয়ে আসবো। বলে দুজনের বাড়ি থেকে ভাত কালেক্ট করে খেয়ে দিয়ে ঘরে রান্না বান্না। তারপরে ভাবলাম যে ঘরে বসে থেকে কি করবো, তাছাড়া আমার কাছাকাছি দিদি মানে 5 মিনিটও লাগবে না দিদি বাড়ি যেতে। তারপর আমাদের স্নান করে তাহলে চলো একটু দিদি বাড়িতে ঘুরে আসি। তার জন্য একটু স্নান করে দিদি বাড়িতে ঘুরে আসবো। সারাদিন যা বোরিং কেটেছে, শুয়ে বসে ঘুমিয়ে ওইরকম ভাবে কেটেছে। আর এখন বিকেল 5টা বাজে, আর আমরা দেখুন আমি দিচ্ছি ঘর ঝাট, আর ও দেখো কি রিল্যাক্স আছে, দেখো ফল খাচ্ছে। দেখো 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 বসে বসে ফল খাচ্ছে, দেখেছো? তাহলে বলো কে রাজরানী আর কে পাটরানী? ও হচ্ছে রাজরানী, আমি হচ্ছে পাটরানী। তো বন্ধুরা আমি ঝাঁট দিয়ে নি, কি আর করবো। তো বন্ধুরা বিয়ে বাড়ি যাবো বলে তো কি আনন্দ করে আসলাম কাছ থেকে, আর বাবুরা দেখছি বিয়ে বাড়িতে যাওয়া হলো না, কারণ বাবুর শরীর খারাপ। আর মামা বলে আজকে যাবো না, কালকে যাবো। কালকে সকালে যাবে। আজকে বউ ভাত রাত্রেবেলা, আর কালকে সকালে গিয়ে কি করবে? ঠিক আছে, তো এখন হচ্ছে মোটামুটি সন্ধ্যের টিফিন হচ্ছে। শেষ হয়ে গেলে মামা যাবে, কোনো কথা হবে না। সন্ধ্যের টিফিনটা হচ্ছে, কি আর করা যাবে। তো রাতের রান্নার জোগাড় হবে একটু পরে। ভালো লাগছে না, আর সবাই ওখান থেকে বারবার ফোন করছে, যাওয়ার কথা বলছে, কিন্তু যেতে পারলাম না, কারণ বাবুটা একটু শরীর খারাপ। তারপরে এখন যাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু এখন যে যাব ট্রেনে মারাত্মক ভিড় হবে, সেই জন্য এখন আর রিস্ক নিলাম না। বেকার সুস্থ শরীর ব্যস্ত করে লাভ নেই। তাই ঘরের খাও আর শুয়ে পড়ো, ঠিক আছে। এখানে কি হচ্ছে? ম্যাগি হচ্ছে, আর এখানে চা করেছিলাম, হ্যাঁ মামাকে দিয়েছে আর আমি খাচ্ছি। ব্যাস। আর এটা হচ্ছে রান্নার জন্য এই রসুন কাটা হচ্ছে। তাহলে একটু কি মাংস নিয়ে আসবো নাকি? তাহলে বিয়ে বাড়ির মাংসটা এখানে হয়ে যেত আমাদের হালকা করে। হ্যাঁ না, আর সামনে রবিবার আছে, রবিবার মাংস খাবো। রবিবার রিচ করে লাভ নেই আজকে রাত্রেবেলা। পাপা তুমি কি করছো? টাটা টাটা। বন্ধুরা ও গেছে কলে, ঠিক আছে, আর বাড়িতে কেউ নেই, ওদিকে কেউ নেই। একটা বাচ্চাকে নিয়ে গেছে, দেবুকে নিয়ে গেছে। আচ্ছা ভয়েতে খালি কিরকম গান করছে দেখবে, এসো খালি জোরে জোরে একদম। হয়ে গেছে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভয়েতে ভয়েতে গানটা খালি হচ্ছিল কিন্তু হেভি। দেখো বন্ধুরা, ভূতের ভয়ে কত জোরে জোরে কীর্তন করছে খালিও, এমনি সময় এমনি গান করে না, ঠেলায় না পড়লে গাছে ওঠে না। আসো আমার সাথে আসো। কতবার দাঁড়াও তখন দুজনে হেবিটা ঢং করলি। তোমার সিনটা আমি তাহলে দেখতে পেতাম না, আমি যদি চলে আসতাম আগে। সবাই জানুক তোমার ভূতের ভয়টা কতটা। উনুনে করবে? হুম, না ও গ্যাসে করে দেবো। তো অন্যরা রান্না বান্না হয়ে যাক, করে নিক, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা আমি একটু ভূতের ভয় পাই, ওই জন্য ওরা আমাকে নিয়ে ঠাট্টা করছে। হুম, কিন্তু আমি ভয় পাই, ওরা সাহসী, কিন্তু ওরা ভয় পায় সেটা ওরা প্রকাশ করে না, কিন্তু আমি ভয় পাই সেটা আমি প্রকাশ করি। আর আমি কলে গেছিলাম, আমি বলেছি বলে চালটা, আমি ওকে বলেছি দিদি ভাই তুমি তাহলে রান্নাটা করো, আমি একটু কিয়ানকে একটু খাবো, তুমি আমি তোমার জোগাড় করে তুমি রান্নাটা করো। বলে ঠিক আছে তুই চালটা ধুয়ে আন তবেই আমি রান্না করবো। বলে আমি ঠিক আছে আমি চাল ধুয়ে আনছি, তুমি তোমাকে দাঁড়াবে চলো। ওই পরে মামিরা সব বিয়ে বাড়ি চলে গেছে, ওই পাশটা পুরোটা ফাঁকা, আমার ভয় লাগছে। আমি বললাম যে চলো, ও কি করলো আমাকে দেবুকে পারে। দেবু 5টা ছেলে, ওর বয়স কত বলো, ও 7-8 বছরের ছেলে, ও আমাকে কি বাঁচাবে? ও আমার কি বাঁচাবে বলো? ওই জন্য আমি আর ও বলছে, ওরা বলছে কে দুজনে, ওকেও বলছে নিজে বলছে আমার নিজের ভয় লাগছে। মানে তোর গানটা শুনে কি বলছিস? হ্যাঁ, গান শুনে ভূত চলে আসছে, যা করছিলে তুমি। আমি ওকেও বলছি যে চলো, দিদিভাইকে বলছে চলো আমাকে দাঁড়াবে চলো, ওরা দুজনে কেউ গেল না, দেবুকে পাঠালো। আর দেবুকে আমি ভরসা পাচ্ছি না, ওই জন্য আমি জোরে জোরে গান করছি, ঠাকুরের নাম করছি। আর ছোটবেলায় যে বলতাম না ভূত আমার পুত, আমি ওই সব পড়ে যাচ্ছি। আর দেবু বলে তুমি মাসি তুমি যা করছিলে সেটা দেখে আমি ভয় পাচ্ছি। তো যাই হোক আমি ঘরে চলে এসেছি, ওরা হাসাহাসি করছে, মানে অনেকক্ষণ হাসাহাসি করেছে আমাকে নিয়ে। আর দিদিভাই রান্না লেগেছে, বাবু লেগেছে, কোথায় লাগলো? ওই ইয়েতে লেগেছে, সামসানে লেগেছে, দেখি দাও। ওই দিদিভাই ওখানে রান্না বসিয়ে দিয়েছে, ডিমের ঝোলা ভাত। আর আমি তো বিয়ে বাড়ি যাবো বলে সব প্যাক করেছি, দেখাচ্ছি দাঁড়াও। আর আজকে মানে বিয়ে বাড়ি যাবো বলে প্যাক করেছিলাম, যেহেতু বিকেলবেলা যাবো ভাবলাম, ওই জন্য মশারিটাও খেয়েছি। সেদিনকে মশারিতে বাবু পটি করে দিয়েছিল, মানে বাবু করেনি, বাবুর পটিটা ওর বাবার হাত থেকে ওখানে লেগে গেছিলো, খুব বিচ্ছিরি গন্ধ হচ্ছিল। আর তার পরের দিনকে মেঘলা ছিল বলে মশারিটা কাচতে পারিনি, যা মানে অস্বস্তি হচ্ছিল, তাই আজকে কেচে দিয়েছি। আর দেখো বন্ধুরা আমার এই যে প্যাকিং, ঘুরতে যাব বলে প্যাকিং, এটা ছিল আমার কিয়ানের খাবার, দুধ, মানে ওর যেগুলো আমি খাবার সেগুলো রয়েছে এর মধ্যে। প্যাকেট আলাদা করে ঢুকিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছিলাম, চামচ ফামচ নিয়ে নিয়েছিলাম। আর ভাবছিলাম ট্রেনে বসে একটু বিস্কুট খাওয়াবো, ওই বিস্কুটটা নিয়ে নিয়েছিলাম। তারপরে এগুলো হচ্ছে ওষুধপত্র, সেগুলো নিয়ে নিয়েছিলাম। আর আমি টুকিটাকে একটু সাজগোজের জন্য এইটুকু নিয়েছিলাম, একটু সাজুগুজি করবো হালকা ফুলকা। এগুলো সব এখন আনবক্সিং করা হচ্ছে, মানে আনবক্সিং মানে কি, পুতুলের জন্য প্যাক হয়েছে, সব আনপ্যাক হয়ে যায়, এবার যেখানকার জিনিস সেখানে ঢুকে যাবে। এটা আমার কিয়ানের সাজগোজের জিনিস, এটা হচ্ছে আমার বাবু দেখাচ্ছি দাঁড়াও। ওই পাউডার কাজল এসবই রয়েছে, এইসব চিরুনি এইসবই আছে। এই যে দেখাও কাছে, ঠিক আছে, এই যে চিরুনি পাউডার কাজলের মধ্যে সব সেট আছে। আর নেল পালিশ সব নিয়েছিলাম, কারণ ঘরে তো পড়ার সময় পাই না। ওর গায়ে গটা নিয়েছিলাম। আর এবার সব ওর জামা কাপড়, ওর সব নিয়ে যাবো বলে জামা কাপড়গুলো এ করেছিলাম না, গুছিয়েছিলাম সেগুলো। দুটো টুপি নিয়েছিলাম। ও বাড়িতে নেই বাবা, কে? আর ভেবেছিলাম কিয়ানকে রাতে এই পাঞ্জাবিটা পরাবো, এটা নিয়েছিলাম, আর যাওয়া হলো না, পড়ানোও হলো না। আর এটা ভেবেছিলাম যে এই শাড়িটা আমার বিয়ের আগের শাড়ি,
এই শাড়িটা আমার মামার বিয়েতে আমি একবার পরেছিলাম। আর এই যে এটাও ব্লাউজ, হ্যাঁ এটাই শাড়ির সাথে উইথ ছিল। আর এটা আমি প্রোমো করে দিয়েছিলাম, একবার পরেছি, আজকে পরতাম, কিন্তু যা হলো না সেই একবারই পরা হয়ে গেল, আর দ্বিতীয়বার পরা হলো না শাড়িটা আমার। রেখে দিই, এগুলো সব আলমারিতে তুলে দেবো। আর এখানে আমি একটু নিয়েছিলাম একটু কানের ফানের পরবো, এই যে কানেরটা একটু নিয়েছিলাম, এই কানেরটা পরবো, একটু সাজুগুজু করবো, তা হলো না। এইটা না আমার খুব শখের কানের, এই কানেরটা আমার খুব পছন্দের। আমি আমাদের মানে পাড়ায় নয়, আমাদের স্টেশনের ওখানে মেলা থেকে এই যে এই কানেরটা আমি কিনেছিলাম, বেশ ভালো লাগছে না বলো? এই কানেরটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, এই জন্য এই কানেরটা আমি কিনেছিলাম বিয়ের আগে, বিয়ের পরে নয়, বিয়ের আগে। তো আমার প্যাকিং মানে হয়ে গেছে, মানে প্যাক হয়ে গেছে। তবে এটা বাজনা বাজাচ্ছে, হ্যাঁ এটা বাজনা বাজাচ্ছে, কিছু শোনা যাবে বলে মনে হয় না। দেখো বাজনা বাজাবে, বিয়ে বাড়িতে এইটা বাজালে হয়ে যেত। তো এই ছিল আজকের জিনিসপত্র আমাদের ওখানে নিয়ে যাওয়ার, সব আমি বের করে নিলাম। এবার এর মধ্যে থাকে আমার বাবুর জামা কাপড়, মানে শুধু ওর জামা কাপড় থাকে, এবার শুধু ওর জামা কাপড়গুলো এর মধ্যে আবার প্যাক করে নেবো।